সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আচ্ছা শোন, একটু একটু করে এভাবে তিলে তিলে না মরার চেয়ে না ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচা শেখ। অ্যান্ড আই এম সো হ্যাপি যে ফাইনালি তোর ব্রেকআপটা হয়েছে। আচ্ছা তুই আমাকে বলতো, তুই এরকম একটা কিপটা ছেলের সাথে রিলেশনে গেলিটা কেমন? আর ছেলেটা তো পুরোই খ্যাত আর গাইয়া বলা। হ্যাঁ রে, একটু গাইয়া। দোস্ত প্লিজ এইভাবে বলিস না। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? আফটার অল হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড। আর ও অনেক স্ট্রাগল করে, কিন্তু খ্যাত না। আচ্ছা বুঝলাম খ্যাত না, বাট ফকির তো। আর থ্যাংক গড দেরিতে হইলে তুই নিজের ভালোটা বুঝছিস। শোন, ছেলেরা হচ্ছে উন্নত প্রজাতির গাধা। তারা দুই পায়ে হাঁটবে আর মেয়েদের পিছনে টাকা খরচ করবে। এই তো কয়দিন ধরে একটা ছেলের সাথে কথা হচ্ছে এফবিতে, সে নাকি দুবাই গিয়েছে। তো এখন সেখান থেকে আমার জন্য কি গিফট আনবে এটার জন্য ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলছে। ফোন দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। দোস্ত ওই টেকোটা না, যার ছবি তুই আমাকে দেখিয়েছিলি। শোন, বিয়ে বুড়ো হোক, টেকো হোক আর ভুড়ি হলে হোক না কেন, পয়সা থাকতে হবে, নাহলে আমার ডিমান্ড কিভাবে ফলো করবে, তাই না? আর দেখিস না, আমি তো ব্র্যান্ড ছেড়ে করতেই পারি না। আর আমি তো এখনই বিয়ে করছি না, আমি জাস্ট প্রেম করছি এখন। শোন, আমার রাখার জন্য না ছোট্ট একটা ভুড়ি আছে, তাতে কি? ও তো ব্র্যান্ড ছাড়া কিছুই বোঝে না। যখন তখন আমাকে গিফট দিয়ে চমকে দেয়। এ দেখ, নিউ একটা ফোন, সে আমাকে রিসেন্টলি গিফট করেছে। কি রে, তোর অনেক খারাপ লাগছে? আচ্ছা শোন, মনে মনে এত কষ্ট নিস না, তুই নতুন একটা প্রেম কর, দেখবি লাইফটা একদম চিল হয়ে যাবে। আচ্ছা, শপিং মলগুলোতে তো আমার জন্য তারা বড়লোক বয়ফ্রেন্ডকে ঝুলিয়ে রেখেছে। আমি যাব আর একটাকে নিয়ে চলে আসব। এইভাবে না প্রেম ভালোবাসা হয় না। আর ভালোবাসায় মানি ডাজন্ট ম্যাটার। তুই একটা হটশট ছবি তুলে ফেসবুকে ডিপি দিয়ে দে, দেখবি কি ছেলেরা AK-47 নিয়ে তোর পিছে এমনিতেই জম্বির মতো ঘুরছে। আর সেখান থেকে একটা তরতাজা জম্বি ধরে নিবি, ব্যাস দেখবি লাইফটা পুরো সেট। জম্বির সঙ্গে প্রেম করা যায়? হ্যাঁ, জম্বিটা যখন আমাকে দেখবে, আমাকে কামড় দিয়ে আমাকেও জম্বি বানিয়ে ফেলবে। তুই না জাস্ট একটু চিল কর, এমনিতেই সবকিছু নর্মাল হয়ে যাবে। আচ্ছা শোন, আমার না তোদের কথা শুনতে ভালো লাগছে না। তোর একটু আমাকে একা থাকতে দিবি প্লিজ? প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আই চল তো। আমি কি করি নাই ওর জন্য? যখন যেটা চাইছে, যখন যেখানে দেখা করতে চাইছে, যখন যেখানে খাইতে চাইছে, আমি সেটাই খাওয়াইছি। মানুষ যে এরকম কেন হয় না, মানে গার্লফ্রেন্ডরা যে কেন আসলে এরকম হয় এটা আমি জানি না। জানবি কেন? তুই কি আগে 10-15টা প্রেম করছিস? আমি তোর আগেই কইছিলাম, দেখ তুই প্রেমের ভিতরে যাইস না। তুই তো শান্তশিষ্ট বেশ বিশিষ্ট একটা ছেলে, তুই প্রেমের ম্যাটেরিয়াল না। ওই আঙ্কেল আন্টি একটা মেয়ে পছন্দ করে তুই বিয়ে করতে পিয়ার পর প্রেম করবি, গেছও করছো মজা করে। এটিএম কার্ডে একটা টাকাও নাই। আব্বার কাছ থেকে এক সেমিস্টারের কথা বলে 3-3বার টাকা নিছি। আমি যখন ইঁদুর মরার বিষ খেয়ে মরবো সেই সাহসটাও আমি পাইতেছি না। আসলে দোস্ত, মানে প্রবলেমটা হচ্ছে আমাদের ছেলেদের প্রবলেম। ছেলেরা এই সুন্দরী মেয়ে দেখলে পিস ফাল পারে, এটা তো সমস্যা। আমি তো ফাল পারি নাই দোস্ত। ওর সাথে আমার দেখা হয়েছিল একটা মিউচুয়াল ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। ও ওইখানে আসছিল দাওয়াত খাইতে। এইভাবেই তো আমাদের রিলেশনটা হয়। সিলি একটা বিষয় আমার সাথে ব্রেকআপ করে চলে গেল। আরে ভাই, কেন কেন তোমার কান পরা নিতে হবে? ঝামেলা হইতেছে ওর ফ্রেন্ডগুলো চাই একটা কান লাগিয়ে কান পরা দেয় সারা। আচ্ছা কান পরা দিলে তুই কান পরা নিবি কেন? তুই তো আমার গার্লফ্রেন্ড, আমাকে বিশ্বাস করবি, ওদের কথা কেন বিশ্বাস করবি? শয়তান একটা। তোর একটা কাম কর, দুইটার একটারে ফুসলা ফাসলা আমার লগে বিয়া করে দে, সকাল বিকাল পারাম। আমার না ওর জন্য খুব খারাপ লাগতেছে, বুকের মধ্যে ব্যথা করতেছে। আমি খুব মিস করতেছি ওরে দোষ। এটি প্রথম হয়, এটি কোনো ঘটনা না। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে ঠিক হয়ে যাবে। দোষ আমারটা মনে হয় ঠিক হবে না দোষ। তাহলে যা, তাহলে ওর হাতে পায়ে ধর, যা মাপ চা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, রিলেশনটা ঠিক করে ফেলাও। আমি ওর কাছে যাচ্ছি না, যেহেতু ও ব্রেকআপ করছে ওই প্যাচ আপ করবে আমার সাথে। আমাকে পাওয়া এত সহজ না। আমি কি ভাইস আসছি নাকি?
ফাল। কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। মিশন ব্রেকআপ, মিশন ব্রেকআপ, মিশন ব্রেকআপ, মিশন ব্রেকআপ। কি রে, কোনো জম্বি পেলি? না রে। তুই যে কাঁচা, আবার দেখিস ওই আগেরটার মতো কোনো ফকির জম্বি ধরিস না প্লিজ। দোস্ত, এভাবে কি প্রেম হয় বল? আজকে এর সঙ্গে, কালকে আরেকজনের সঙ্গে, আর আমি তো জনকে মিস করছি। তার মানে কি তুই আবার সে অন্ধকার করতে যেতে চাস? এবার কিন্তু বাঁচানো পসিবল না। আই কান্ট বিলিভ দিস, তুই আবার। আচ্ছা দোস্ত, আমি কি করবো আমাকে একটু বল না প্লিজ 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 দোস্ত, আমি না কিছু বুঝতে পারছি না। কি হলো? এই, কথা বল। ডান। ওরে বাপ্পার, তোর মাঝে তো অনেক বুদ্ধি দেখছি। আচ্ছা আমাদের ডিটেল বলতো, ডিটেল বুঝা। লিসেন, তুই একটু ফেসবুকে ঘাটাঘাটি করবি, দেখবি যে কোন ছেলেরা বেশি বেশি গ্যাজেট শো অফ করে, লোনলি স্টেটাস দিবে, তারপরে ডিফারেন্ট রেস্টুরেন্টে গিয়ে চেক ইন মারবে। এগুলো হচ্ছে পারফেক্ট গাধাস, আর তোর জন্য পারফেক্ট ক্যাচ। রেস্টুরেন্ট শো অফ, স্টেটাস এগুলো বুঝলাম, কিন্তু গ্যাজেট শো করা মানে আমি বুঝলাম না। আরে গ্যাজেট শো অফ বুঝলি না? ছেলেদের গ্যাজেট আর কি, এই যে গাড়ি, আইফোন, অ্যাপেল ওয়াচ, তারপরে হচ্ছে ডিএসএলআর, দেখবি এগুলোর পিকচারে তাদের পুরা ফেসবুক ভরা থাকবে। বাহ, ওর মাথায় এত বুদ্ধি, এত চালাক তুই, মানে মনে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে অনেক। আর হ্যাঁ, তোর অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তুই দিস একটা। ডেভেলপারের কাজটা বন্ধ করে দিছি, ওরা আর কোনো ঝামেলা করবো না। আমগুলোকে পাঙ্গা হয়েছিল 2 মাস বন্ধ, তগলয় যদি কেউ ঝামেলা করে আমারে করি, আমি সব কিছু সিস্টেম করে দিই। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু, দেবদাসের বাচ্চা, মল্লিকা শাহরওয়াতের জামাই, এবং আমার প্রাণপ্রিয় বন্ধু, তোমাদেরও বন্ধু, মিস্টার জনি সিং। জনি 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 জন জন নো সিন। দোস্ত, আমি অনেক পোলাপান দেখছি বুঝছো, তাদের বেস্ট ফ্রেন্ডের এই ব্রেকআপের পর তারা দেখায় তারা খুব কষ্টে আছে। বেসিক্যালি না, তারা কিন্তু খুব কষ্টে না, তারা কিন্তু ভিতর দিয়ে খুব হাসতেছে। বাট আমি কিন্তু সেরকম না। না তুই এরকম না, না তোর এই কথাটা বিশ্বাস করতে না আমার খুব কষ্ট হইতেছে জানোস, কারণ তোদের প্রত্যেকটারে দেখা মনে হইতেছে যে আমার কষ্টে তোরা খুব মজা নিতেছে। আমি কয়ে দিলাম তোরা যেদিন ছ্যাঁকা খাবি মামা, সেদিন দেখবো কত ছ্যাঁকায় কত হাসি বাইরে। আচ্ছা এগুলো বাদ দে, আমি ওর সাথে একটু কথা আছে বুঝছো, তাই আমাদের সাইডে সব। নো, কোয়াইট ইম্পসিবল। আমি তোমার সাথে কোনো চিপা চাপা যেতে পারবো না। যাইতে পারবি না কেন? কারণ তোমার ব্রেকআপের পর আমি তোমার সেফ মনে করতেছি না, তোমার কিন্তু রিস্ক লাগতেছে। আমাকে তো সেফ মনে হইতেছে না, রিস্ক মনে হইতেছে। ইয়েস, একটা বন চটকানা মারমুদ। চল সাইডে চল। হুজুর না করছে। কোন হুজুর না করছে? আমি সেদিন ইউটিউবে একটা ক্লিপ দেখছি, হুজুর বলেছেন, একটা হুজুর বলেছেন, সে বলেছেন ব্রয়লার মুরগি খাইলে ছেলে ছেলে আর ওই যে মেয়ে মেয়ের ভিতরে একটা কানেকশন হয়। আর আমি এই জিনিসগুলি আমরা ছোটবেলা থেকে অপছন্দ করি, কেমন যেন লাগে। আরে পাড়ার বাবা, চল রাইটিস করে আবার। বল, চুপ করে আসুস কেন? এটা তুই কি করলি মামা? তুই যদি আমারে কইতি করোনার ভ্যাকসিন ওখানটা যদি আমার শরীরে দিবি, আমি কিচ্ছু করতাম না, জানতাম নিশ্চিত মত, তবু সেটা আমি মেনে নিতাম। তুই যদি আমার মাছ সাগরে নিয়ে যদি লাফি দিয়ে ফালাই দিতি, সেটাও আমি মেনে নিতাম। তুই যদি আমার আকাশে উঠায়া প্লেন থেকে লাফি দিয়ে ফালাই দিতি, সেটাও আমি মেনে নিতাম। কিন্তু মামা, আমি কোনো টাকা পয়সা করে দিতে পারবো না। শোন, আমার অবস্থা খুবই খারাপ। আগে আমি কি করতাম, ব্যানসন সিগারেট খাইতাম এমনি, সবাই দেখতো। আর এখন আমি কি খাই জানো? গোল্লিপ খাই, যেমনি ধরি ওই যে না দেখে। আর আমার আব্বার অবস্থা এমন ভালো না, সে আমাকে গত মাসে একটা টাকাও দেয়নি। আমি কিভাবে তোমাকে টাকা দেবো বলি?
আমি কি করব বল? আমি যে সার্ফ এক্সেল কিনে আমার ময়লা জামা, মানে একটা মিনি প্যাক সার্ফ এক্সেল কিনে আমার ময়লা জামা কাপড়গুলো ধুবো, সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। আর আমারে বল আমি সেমিস্টার ফি কোত্থেকে দিব? পড়াশোনা করে কি করবি? তুই তোর বিল গেটস না, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই গ্রামে যা মাছ চাষ কর, এটা তোর জন্য বেটার। এক্সকিউজ মি ব্রাদার, আমি মানে আমার মতো স্ট্যান্ডার্ডের একটা ছেলে, সে গ্রামে গিয়ে চাষবাস করবে? ও মাই গড। যেই ছেলে 6 মারতে পারে না, বল দেখে নাই, ব্যাট দেখে নাই, সে নাকি হবে ব্যানলারা। আরে শোন, সবাই ব্যানলারা হতে পারে না, বাট আমি একটা জিনিস শিওর ছিলাম, তুমি যে তোমার জীবন একটা লারা খাবা। কি খাবো? লারা খাবা, লারা, বুঝো নাই? মারা তো আমি একটা খাইছি। মারা না, লারা। ওই একই কথা, দুইটার ফল একই। তো দোষ আমি কি করবো দোষ, আমার বল না, একটা অ্যাডভাইস দে, অ্যাটলিস্ট অ্যাডভাইস দিতে তো টাকা লাগে। দেখতেছি। শোন, তুই একটা কাজ কর, তুই একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ কর। তুই ওয়েটারের কাজটা করলে কি হবে শোন, তুই 8 ঘন্টা থালা বাসন মাজবি, দেখবি তো কেমনে কেমনে যে তোর বিবিএ কমপ্লিট হয়ে গেছে, তুই নিজে ওটার পাবি। থালা বাসন মাজবো? আমি ওয়েটারের কাজ করব? তোর আমাকে দেখে মনে হয় আমি ওয়েটারের কাজ করব? প্রেম করার সময় তো তুমি যেটা খুব রিচ ভাবছিলাম, তুই হাতে গার্লফ্রেন্ডের পিছনে টাকা উড়াইছিস। তো শোন, তোর মতো তোর অ্যাডভাইস গুলো খুবই বাকওয়াস। এক কাজ করি, আমি বরং পাঠাও বা উবার চালাই। 9 বছরের জেল হবে। আর আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার কিচ্ছু হবে না। অ্যাটলিস্ট 20 দিন আমি উবার চালাই, আমার সেমিস্টার ফি তো অ্যারেঞ্জ করতে পারবো নাকি? তার থেকে বড় কথা, আমার বাপের ঝাড়ি থেকে তো আমি বাঁচতে পারবো, সে তো আর জানবে না। কিন্তু ভার্সিটির কেউ যদি দেখে ফেলে, ফ্যাকাল্টি বা ছোট ভাই ব্রাদার কেউ দেখে, তখন কি তোর ইজ্জত থাকবে? এই করোনা এসে আমাদেরকে কি শিখিয়েছে বন্ধু? শিখিয়েছে যে বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করি। দেখ তো আমাকে চেনা যাচ্ছে কিনা। মাম্মা, তোর চেহারা কিন্তু চিনাই যেতেছে না, হেলমেট থাকলে আর চিনবই না। তুমি এটাই চালাও, আমার লেগে ভালো হইবে। কি কেউ কারো কাছে কুকুরছানা, বিড়াল এসব চায় নাকি? এই লোকটা না আসলে একটা জম্বি। আচ্ছা, কুকুরছানা দিয়ে আপনি কি করবেন? আমার ভাল লাগে তাই? আপনার আর কি কি ভালো লাগে? আমার শুধু তোমাকে 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 ভালো লাগে। ইউ আর মাই কোকেন। হোয়াট? হাই, আপনি কি নেশা করেন নাকি? না, করি না, তবে এখন থেকে তোমার নেশা করব। কি নেশা করবেন? ইউ আর মাই ফগ বেবি। চলো না আমরা ডেটে যাই। শিট, সে তো আমার সঙ্গে ডেটে যেতে যাচ্ছে। আমি এখন কি লিখবো? আমি কি হ্যাঁ লিখবো নাকি আমি না বলবো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও, লামিসা, লামিসা! Mission breakup. হে আল্লাহ, এই গাড়ির মাধ্যমে তুমি আমার সকল দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ। আল্লাহ, আমি জানো এই গাড়ি চালায় আবার ছোটখাটো একটা বিল গেটস হয়ে যেতে পারি, এবং আল্লাহ আমার প্রথম যে কাস্টমার হবে, আমি তোমাকে কথা দিলাম আল্লাহ, আমি তাকে একটা রাজকীয় সার্ভিস দিব। আমিন। প্রথম কল মনে হয় চলে আসছে, অ্যাকসেপ্টেড। Mission breakup. ও মাই গড, এই ডাইনি এখানে কি করে? লোকেশন তো এটাই দেখাইতেছে। আল্লাহ, আমি তোমার কাছে প্রমিস করছিলাম যে আমার ফার্স্ট কাস্টমারকে একটা রাজকীয় সার্ভিস দিব, নাইলে এই মায়ের আমি এখানে পিসা দিতাম।
ভাই একটু তাড়াতাড়ি যান না। কোথায় যাবেন? কেন আপনি লোকেশন দেওয়ানি? আপনি লোকেশন চেক করেন। হ্যালো, হ্যাঁ বলো। আমি তো অন দ্য ওয়ে। আরে আমি রেডি হতে হতে ভুলেই গিয়েছিলাম যে আমার বান্টি আমার জন্য ওয়েট করছে। আচ্ছা তোমাকে না বলছি তুমি আমাকে বান্টি বলে ডাকবে না? জাস্ট কল মি বাফেলো। আদিম একটি প্রাণীর নাম, যে প্রাণী অনেক শক্তিশালী, অনেক বেশি এনার্জেটিক। এই যে আমি কয়দিন পর তোমার পিছে পিছে ঘুরবো, সারাদিন তোমার পিছে পিছে ঘুরবো, একটা এনার্জি নিয়ে ঘুরবো। তুমি না, তুমি তো দুষ্টু কেন বলো তো? ওয়ার ফেমাস লাভার একটু দুষ্টি হয়, কটু একটু দুষ্ট। প্লিজ চলে আসো ডার্লিং। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আচ্ছা ড্রাইভার ভাই, আপনার কি প্রবলেম বলেন তো? আপনি কি গাড়ি নতুন চালানো শিখেছেন? এত আস্তে কেউ যায়? আপনাদের তো রিক্সাও আগে চলে যাচ্ছে। কি হয়েছে? সরি, সামনে দিয়ে একটা কুকুর দৌড় দিয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট গেটে ঢুকার ডান দিকে বসে আছো। হ্যাঁ, ও আমার গাড়ি ছাপার শার্ট, ফুলালা শার্ট। আসো আসো। আচ্ছা বেবি, তোমাকে আমার কেমন লাগে জানো? কেমন লাগে? ওই যে ছোটবেলায় কুলফি মালে খেতাম, তুমি আমার কাছে কাঠি মালের মতো, জাস্ট সলিড বরফ। হাউ সুইট ইউ আর বেবি। তোমাকে আমার কেমন লাগে জানো? তোমাকে আমার একদম পিচ্চি পিচ্চি লাগে। আর এই ব্যাপারটা যে আমার এত ভালো লাগে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি কখনো মিথ্যা কথা বলেছি নাকি? দোস্ত, এটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে মানে? তুই তো যেখানে যাস সেখানেই ঝামেলা হয়। আমি তো তোর আগেই বলছিলাম একটা অ্যাক্সিডেন্ট হবে, তুই তো আমার কোনো কথাই শুনোস না। আরে তুই আমার কথাটা তো শুনবি আগে। রুবি তো আরেকটারে ফাঁসাইছে। আরেকটা ফাঁসিছে মানে? ভাই তুই কি আবার ওই বুদ্ধির সাথে দেখা করতে গেছিস? আরে আমি ওর সাথে দেখা করি নাই, ভাগ্য ওকে আমার কাছে নিয়ে আসছে। দোস্ত, আমার প্রথম উবারের কাস্টমার রুবি, তুই বুঝতেছস? আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি ওর প্রথম ডেটের সাথে দেখা করতে নিয়ে আসি। দোস্ত, রুবি এখন যা ইচ্ছা তা করতে পারে, তুই এখন শান্ত হয়ে গাড়িটা চালা। এই তোর কি এক্সাম দিতে হবে না? শোন, জীবনে অনেক এক্সাম দেওয়া যাবে, কিন্তু আমি সিঙ্গেল হয়ে উবার চালায় আমার সেমিস্টার ফি জোগাড় করবো, আর সেখানে ও ডাবল ডেট করবে আরেকটা ছেলের সাথে। এইটা আমি কখনোই হইতে দিব না। আজকে থেকে নতুন মিশন শুরু, মিশন ব্রেকআপ। এই তোর এই মিশন ফিশন কোনো কিছু দরকার নাই, তোদের তো ব্রেকআপ হয়ে গেছে। এক রুবি হচ্ছে এখন তোর এক্স গার্লফ্রেন্ড। এক্স ওয়াই জেড, আমি এসব কিচ্ছু বুঝি না। ও কাউকে ডেট করতে পারবে না, আমি ওকে কাউকে ডেট করতে দিব না। এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। বাই। তুমি তুমি এই রেস্টুরেন্টে কি খাবে? তোমার জন্য এই রেস্টুরেন্টে সব ফ্রি। তুমি বলো কি কি আইটেম? এই রেস্টুরেন্টে যত আইটেমস আছে সমস্ত আইটেম আমি তোমাকে খাওয়াবো। তুমি একবার আমাকে তুমি বলো। ইস, তুমি কত ভালো। আই এম সো লাকি টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফেসবুক। আমি ফেসবুকের জন্যই আমি তোমাকে পেয়েছি। দাঁড়াও, আমি ওয়েটার করে। ওয়েটার 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 তাড়াতাড়ি, ওয়েটার কানে হেডফোন লাগিয়ে ওয়েটার তাড়াতাড়ি। যে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা
কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে মিশন ব্রেকআপ মিশন ব্রেকআপ আরো করতে পারবো না মিশন ব্রেকআপ তুই ছাদের উপরে বই রইছস আমি তো উপরে উঠতে একদম উপরে রেখেছিলাম গা আমি আমার জীবনে বুঝছস বহুত প্রেমিক দেখছি বহুত এই ছোটবেলায় প্রেম দেখতাম প্রেমিক কি করতো প্রেমিকার দাঁত নিয়ে ইন্দুরের গর্তায় ফালাইতো তারপর কি করতো ডায়েরির ভিতরে ময়ূরের পাখম রেখা দিত আবার কিছু কিছু পোলাপান্ডা দেখছি তো মানে হুজুরের কাছ থেকে পরা পানি নিয়ে যাইতো পরা তেল নিয়ে যাইতো চুলে দিত পানি খাইতো আর বড় হওয়ার পর কি দেখি মুরগির রক্ত নিজের রক্ত করে চালায় চিঠি লেখা দিত আর তোরে দেখতেছি তুই এমনি বয়ে রইছস না খেয়ে বুয়ায় কুচি কুচি কইরা মাংস কাটছে ব্রয়লার মুরগির কষায় রানছে চল খাইয়া খাবো না এই 2020 সালে কি ওইরকম ছেঁকা খায় না খেয়ে থাকে আরে ভাই তোর প্রেমিকা এখন আরেকজনের খাঁচায় গেছে গা ও যেহেতু মুভ অন করছে তুই আর মুভ অন কর তুই ওরে পেব্যাক দে আমি কি পেব্যাক দেওয়ার জন্য ওর সাথে রিলেশন করছি নাকি আমি তো আসলেই ভালোবাসছি আরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয় হ্যাঁ ব্রেকআপ হয় কিন্তু তারপর তো আবার প্যাচ আপও হয়ে যায় কিভাবে পারতেছে আর একটা বয়স্ক একটা বুড়া ব্যাটারে গিয়ে বলতেছে বাফেলো 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 হোয়াট ইজ দিস এইসব মেয়েরা বুঝছস রেস্টুরেন্টে ডেট করতে যায় কিন লাগে জানোস খাওয়ানোর লেগে আর কোনো কামই নাই আর যেই সব মেয়েরা খালি রেস্টুরেন্ট করে ওর ভিতরে গাপলা আছে মানে এই কাহিনীটা রেস্টুরেন্টে খাইবো তারপর খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তাহলে এই সোনার বাংলাদেশের সোনার ছেলেদের কি হবে আরে সোনার বাংলাদেশে সব ছেলে কি সোনার নাকি সোনার বাংলাদেশে তোমার মতো কিছু বলদ ছেলে আছে না যারা সেকা খায় না খায় থাকে প্রয়োজনে আরো এক সপ্তাহ না খেয়ে থাকবো তাও আমি ওদের ব্রেকআপ করাই ছাড়বো তুই 12 মাস ধরা লাভ হইব না চল দোষ খাই গা আয় আমিও ভাত খাই না চল সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধারণের বুকে স্বপ্নের ঠিকানা। তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? তুমি আমাকে এটা কোন মুখে জিজ্ঞেস করছো? দুদিনও হয় না আমাদের ব্রেকআপ হচ্ছে, তুমি এই আঙ্কেলের সাথে। এই আঙ্কেলটা ভাই ডাজন্ট ম্যাটার, আপনি আমাকে স্ট্রেট কাট বলেন ওর সাথে আপনি কি ধরনের। আই তুমি খবরদার তাকে ডিসরেসপেক্ট করে কথা বলবে না। আমি তাকে ডিসরেসপেক্ট করিনি, আমি তাকে সম্বোধন করেছি আঙ্কেল বলে। ভাই ডাজন্ট ম্যাটার, আপনি বলেন আপনার সাথে কি ধরনের সম্পর্ক। ফ্রেন্ড ফ্রেন্ড কি ধরনের ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ডস অর মোর দ্যান ফ্রেন্ডস? আই তোমার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, সো তুমি আমাকে এটা জিজ্ঞেস করবে না বা তাকেও জিজ্ঞেস করবে না, বিকজ এটা আমার পার্সোনাল ম্যাটার। এটা আমি তোকে জিজ্ঞেস করব না। নো, এটা আমি তোকে জিজ্ঞেস করব না। আই সেড নো। জিজ্ঞেস করব না। নো। আঙ্কেল আসেন। ভাইয়া শুনো, আপনার সমস্যা কি? আপনি কি হয়েছে? আমার সমস্যা কি মানে আপনার সমস্যা কি? আপনি অন্য একজনের গার্লফ্রেন্ড নিয়ে বাইরে ডেটে আসছেন কেন? আপনার লজ্জা করে না? কিসের অন্য একজনের গার্লফ্রেন্ড? ও আমার গার্লফ্রেন্ড। এই মুখ সামলে কথা বলেন আপনি। দেখেন আপনি কিন্তু একজন মানি লোক, আপনাকে দেখে খুব মনে হচ্ছে খুব ভালো একটা ফ্যামিলির মানুষ। আপনি কি চান যে আমি আমার আর আমার গার্লফ্রেন্ডের কিছু ইন্টিমেট বা পার্সোনাল ছবি আপনাকে দেখাই? আমার মোবাইলে কিন্তু সব দেখাবো। ছবি না কেন? শুনেন ভিডিও থাকলে দেখো, ভিডিও দেখো, ভিডিও দেখি, ভিডিও থাকলে দেখো। ভিডিও তো থাকতে পারে অবশ্যই আমাদের। দেখেন আপনাকে তো আমি খুব ভালোভাবে বলতেছি, কিন্তু আপনি কিন্তু আমার কথা শুনতেছেন না। এই এলাকা কিন্তু আমার এলাকার বন্ধু বান্ধব আছে। আপনি যদি চান আপনার মান সম্মান নিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করবো। আমি এলাকার বন্ধু বান্ধব দেখে আমি কিন্তু বলে দিব যে আপনি আমার গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা করছেন। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলবো না 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 না, তাহলে একটা কাজ করি না, 20টা মিনিট একটু শুনবে। কত কষ্ট আজকে দিনটা পাইছি ভাই, একটু বসে খাই না। 20 মিনিট আপনি কি করবেন? 20 মিনিট একটু বসে গল্প করে না। না না গল্প করেন আপনি, দরকার হলে 20 মিনিটে একটা কফি খান, খেয়ে চলে যান। কিন্তু 20 মিনিট মানে 20 মিনিট, আমি তো এর বেশি এক সময় দিব না। আচ্ছা আধা না 20 মিনিট খাইতে দিলে বসতে চান, আপনাদের অভ্যাস খারাপ কিন্তু। যান
জান 20 মিনিট আমি এখানে আছি, আমি যে স্টপ ওয়াচ দিচ্ছি। জান আপনি কিছু খাবেন? আমি খাবো কিনা ওটা আমার ব্যাপার, জান আপনি। Your time starts now. দৌড় দেন। Mission break up. Whoa, mission break up. কি হলো? আরে কি আর ও তো ম্যানেজ করে ফেলেছে, আর আসবে না। কেন আসবে না? আরে এইসব আমার কাছে মশা মাছির মতো ধাপ 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 করে ফেলেছে। এটা কোনো ব্যাপারই না ডার্লিং, কি বলো তুমি? আমাদের ডিস্টার্ব করবে না? প্রশ্নে ওঠে না ডার্লিং। কেন আসবে না? বাধ্য তো বিষয়, এটা সাবজেক্ট হলো। আমরা একটু গল্প করি, তারপর বলো কি খাবো, কি অর্ডার দিবি? চলে গেছে না? হ্যাঁ চলে গেছে, তুমি টেনশন করে দেখো আমার দু হাতের ব্যাপার। মামা এগেন ইউ স্যাড। আরে এখন তো এটা ট্রেন্ড। আজকে যে তোর গার্লফ্রেন্ড, কালকে তোর এক্স গার্লফ্রেন্ড, পরশু দিন তোর ডাবল এক্স গার্লফ্রেন্ড। এই জন্য যে তুমি তোমার পড়াশোনা না করে যে তোমার লাইফটা হ্যাম্পার করতেছো, এটা তো হবে না। কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম। তুমি এখন আর দেবদাসের যুগে নাই, তুমি এখন আছো হচ্ছে প্লে বয়ের যুগে। এখন একটা সার্ভ একটা ধরবা। সবাই তো প্লে বয় হইতে পারে না, একটা ধরবা একটা ছাড়বা। আর প্রেম ভালোবাসা বলে তো কিছু আছে নাকি? তুমি তাহলে এখন সেক্স পেয়ারের মোডে আছো। শুধু ওর পিছনে ঘুরে লাভ নাই। তুমি একটা কাজ করো, শি ইজ নট পারফেক্ট ফর ইউ অ্যান্ড শি ইজ ইউর পাস্ট। আই ডোন্ট নো, পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি আসলে এত কিছু বুঝি না। আকাশ পাতাল এক করে হইলেও আমি ওদের ব্রেকআপ করাই ছাড়বো। আর আমার মিশন ব্রেকআপ কেউ থামাইতে পারবে না, নো ওয়ান। তুই যে ওদের ব্রেকআপ করাবি, তো ব্রেকআপ করে তোর লাভটা কি? তুই তো সেটার ব্রেকআপ করছিস। প্যাচআপ করবো তো কি হয়েছে? আমি এখানে বসে বসে দুঃখে মারা যাবো আর আরেকজনের সাথে লুতুপুতু গেম খেলবে, এটা তো চলবে না। যাও তুমি রেফারিগিরি করো, অসুবিধা তো নাই। টাইম ওয়েস্ট করো, পিস ঘুরো, তো লাভ তো নাই। আমার মতো গেমস খেলবি, তুই আমার ডিস্টার্ব করিস। তুই গেমস খেলবি মানে? এই তুই আমার কেমন বন্ধু? আমি এখানে দুঃখে মারা যাইতেছি, অস্থির হয়ে আছি, আর তুই গেমস খেলবি? এত সেলফিশ কেন তুই? আমি এমন তুই এমন মানে আমি তোর এমন হইতে দিব না। তুই গেমস খেলতে পারবি না, তুই আগে আমার একটা সলিউশন দে। আর তোর সলিউশন আমি কেমনে দিব? আমি কি দিবি না? তুই সলিউশন দিবে। বল কিভাবে ব্রেকআপ করাবো, বল কেমনে ব্রেকআপ করাবো বল। আচ্ছা, তোমাকে তো গুড নিউজ দেওয়া হয়নি। সেটা হচ্ছে যে কালকে একটা মেল এসছে, সেটা হচ্ছে যে একটা সিঙ্গাপুরে একটা বড় সেমিনার হবে। এটা হচ্ছে ইকুইপমেন্টসের উপর, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টসের উপর। তো ওখানে প্রায় 9 দিন থাকতে হবে। তা আমি চিন্তা করছি তোমাকেও নিয়ে যাবো, কেমন হয় বলতো? হ্যাঁ, কিন্তু আমার তো আসলে একটু কাজ আছে, প্লাস ভার্সিটির ক্লাস। আচ্ছা, অনেকক্ষণ ধরে দেখছি ওই বজ্জারটা দেখছি, কি বাবা আমাদেরকে ফলো করছে? কোথায়? ওই যে আমি দেখছি, ওই যে সাদা গাড়িটা। দেখো দেখো কেমন স্টুপিড ছেলে, দেখো এখানে চলে আসে। তাড়াতাড়ি যেতে বলো তো। চলে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে, খাবে কা। কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে, খাবে কা। মিশন ব্রেক আপ, মিশন ব্রেক আপ। তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালো কেন বলো তো? সে খুব ভালো না? ওয়াও, সে তোমাকে বসেন বসেন, সে তোমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে, তাই সে খুব ভালো। আর আমি খারাপ, তাই না? তুমি এখানে কি করছো? আর তুমি কি বললে গিফট নিয়ে? ও একটা মানুষ গিফট দিলেই সে ভালো হয়ে যায়। আর তোমার সঙ্গে কি আমার গিফটের জন্য কিছু হয়েছিল? হোয়াটএভার। দেখো, আমি কিন্তু তোমাকে এত সহজে ছাড়ছি না। আমি তোমার পেছন পেছন লেগেই থাকবো। তুমি যেখানে যাবা, যাকে ডেট করবা, আমি সেখানে গিয়ে উপস্থিত হব। ইভেন তোমার সাথে ছায়ার মতো লেগে থাকবো। আমি তোমাকে লাস্ট বার মতো ওয়ান করছি, তুমি হেঁটে চলবে। আমি এখান থেকে যাব না। যাবি না? না। আই তোর কি লজ্জা লাগে না? লজ্জা নারীর ভূষণ ডাইনি। তোর যদি লজ্জা না করে একটা নারী হয়ে, তাহলে আমার কেন লজ্জা করবে? ভাই, আমি এত কিছু বুঝি না।
রিলেশনের প্রথম দিন থেকে ব্রেকআপ হওয়ার আগ পর্যন্ত আমি রেস্টুরেন্টে গিয়ে যা যা টাকা খরচ করছি, যেসব বিল দিছি, গিফট দিছি, সবগুলো আমি পে ব্যাক চাই করায় গন্ডায় টাকার হিসাবে। এই অভদ্র, আমি তোর নামে মানহানি কেস, আমি তোর নামে ফ্রড কেস করব। মিশন ব্রেকআপ। আপনাকে আমি দিয়ে দিই, কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে আমাদের দুজনের পিছনে আপনি গুগল করতে পারবেন। তুই কে রে? তুই কে? তুই আমাদের মাঝখানে আসতেছিস কেন? হ্যাঁ, তুই কি লাগছ? জামাই লাগছ? তুই ওর টাকা দিবি? চুপ, খবরদার, তুই তো কথা বলছ। তুই জানোস আমি কে? আরে বেটা, বাকি বসে একসাথে করে বেলাই, আমার সে ক্ষমতা আছে। তোরা তোমার সাহস, আমি 1 2 3 করবো, তুমি চলে যাবি। 1 2 ওয়েট। আস্তে, এত চিৎকার করে কথা বলার কিছু নাই এখানে। ওয়েট, তুমি কি চাও বলো? টাকা। কেন? বললাম না টাকা চাই। যত টাকা লাগে সব টাকা আমি দেবো। জায়গা ঠিক। তুমি যত টাকা চাইছো সমস্ত টাকা আমি নিয়ে আসছি। তোমার যদি টাকা আরো লাগে আমি আরো টাকা তোমাকে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমাদের সংসারে কোনো আগুন জ্বালাতে আসবে না। আপনাদের কিসের সংসার? আপনাদের কি বিয়ে হয়েছে নাকি? হয় নাই, হবে। কেন, আমি কি হ্যান্ডসাম কম নাকি? আমাকে দেখতে কি সেরকম লাগছে না? তুমি বলো। ও কি একবারও বলেছে আপনাকে বিয়ে করবে? না, এখনো বলেনি, বলবে। তবে এই যে 10 মিনিট আগেও সে ফোন করে বলেছে, বাফেলো তুমি খেয়েছো। তাছাড়া আমি তো ভীষণ শক্তিশালী, বাফেলোরা ভীষণ শক্তিশালী হয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এত কথা কি কারণে আমাকে জিজ্ঞেস করছো? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আমার এক্স গার্লফ্রেন্ড তো, আমি দেখছি যে আমি যেভাবে ওকে রানীর হালে রেখেছিলাম আপনিও সেভাবে রাখছেন কিনা। এই নাও তোমার টাকা, আয়েশ করো। আপনি আমাকে এই টাকার গরম দেখাচ্ছেন? এই টাকা দিয়ে কি আপনি মনে করেন যে ভালোবাসা কিনে নেবেন আমার? হ্যাঁ, আই স্টিল লাভ ইউ। তারপরেও আমি টাকাটা নিচ্ছি, আমার ইনভেস্টমেন্ট হয়েছে অনেক, আমি নিচ্ছি, বাট আই স্টিল লাভ ইউ। সমস্যা নাই, ঠিক আছে, যান। মামা, তুমি একটা জিনিস আমি আসলে তোমার বুঝি নাই। আমি মনে করছি তুমি বলো, তুমি কি করছো দেখছো? তুমি শিয়ালের পেট থেকে মুরগিটা টান দিয়ে বের করে নিয়ে যাবো। মামা, আমার মনটা চাইতেছে তোমার পায়ের ধরে সালাম। ফাইজলামি করিস না, মন মেজাজ ভালো নেই। আরে মন মেজাজ ভালো থাকবো না কেন? যেই টাকা পাইছো মামা, এটা তুমি সেমিস্টার ফি দেওয়ানোর পরেও তোমার 6টা সেমিস্টারের টাকা আছে, কিন্তু 6টা সেমিস্টার আমরা কাজে লাগবো না। আমরা কি করবো? বাকি টাকাতে পারি করবো। আমি পাবেলরে ফোন দিতেছি, পাবেল নাগিন টাগিন সব নিয়ে আসবে। আজকে বসবা বসবে, আজকে আমাদের বাসায় একটা বসবা বসবে, আমরা নাগিন টাগিন দেবো। নাগিন 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 নাগিন। পাবেলটা একটা ফোন দিই। ধুরো, নাগিন টেন্স। আমার এসবের মুড নাই এখন। আমরা একা থাকতে দে, যা, এই রুম থেকে যা। তাহলে টাকাটা লিখে আমি তো গেছিলাম ওরা একবার দেখার জন্য, ভাবছিলাম ওকে সরি বলবো। মামা, তুমি হুদাই সেটটি হয়ে যেতেছো। আরে চিল করো, এগুলি নিয়ে কোনো কাহিনী করা তোর দরকার নাই। মনে করো এটা তোমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তুমি একদম ডিপোজিট করছো, এখন তুমি সুদ সহ লাভটা খাবা। ভালোবাসাটা কি এরকমই নাকি? গিভ অ্যান্ড টেকের মতো, যেখানে দেয়া নেওয়াটাই মুখ্য। যুগের সাথে সাথে হ্যাঁ ভালোবাসা চেঞ্জ হয়, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ব্যাপারটা নোংরা হয়ে যাবে। আমি জানি না এখন মানুষ কেন এভাবে দেখে সবকিছু। আমাদের মূল্যবোধ কোথায় গেছে? তোমার এই মূল্যবোধের কথা আমার শোনায় লাভ নাই। এখনকার যেমনটা পাল্টাই গেছে, এখন কারোর সাথে যদি কারো না বলে, জাস্ট মুভ অন। আর উই হ্যাভ লট অফ অপশন, তাই না? আসলে ভালোবাসাটা না প্রোডাক্টের মতো হয়ে গেছে। ফার্মেসির প্যাকেট, শপিং মল আর রেস্টুরেন্ট, এই তিনটার মধ্যেই আবদ্ধ। বাবারে, তেহান আমার যা কস কোনো লাভ হইব না। আর আমি নাগিন টেন্সের মুডে আছি। আমি নিজ ফোন দিই ওর একটা, ওই খাম্পা টাম্পা সব দেয়।
কি মজা! খাও 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 খাও, ভীষণ মজা হয়েছে। এই রেস্টুরেন্টে যত আইটেম আছে সব আইটেম আমার ভালো লাগে, ভীষণ মজা লাগে। খাও না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো? কি? জন আমাদের পিছু নিচ্ছে না আর ফলো করছে না। এটা তো একটা ভালো খবর। এরকম একটা রাস্তার ছেলে আমাদেরকে ফলো করছে না, খুশির খবর। আমি তো হ্যাপি হয়েছি। আচ্ছা, ওরা আবার কোনো শরীর টরীর খারাপ করেনি তো? ওর শরীর খারাপ হচ্ছে না, ও মরে গেছে, তোমার সমস্যা কি? আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি ওকে মিস করো? না না, এরকম কিছু না, বলছিলাম। আচ্ছা, ও ভালো কথা। দুবাই থেকে না তোমার জন্য একটা গিফট আনিয়েছি। থ্যাংক ইউ। খুলে দেখো, নাম করা কোম্পানি থেকে কেনা। পরে দেখবো। আচ্ছা তাহলে বাসি গিয়ে দেখি। খাও না, তুমি তো কিছু খাচ্ছ। আচ্ছা। আর কি হলো? আর কি হলো? এই শুনো না, আরে শুনো না, এই শুনো না। তোমাকে ওরা কি করে জব দেয় আমি সেটাই বুঝলাম। মানে বুঝি নাই। মানে হচ্ছে তোমার মতো একটা কেয়ারলেস স্টুপিড আর একটা অভদ্র মানুষকে ওরা কি করে জব দেয়? আমি হলে তো ঢুকতে দিতাম না, আর জব তো অনেক দূরের কথা। দেখো আমার কাজের প্রচন্ড প্রেশার, আমি এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। তোমার সঙ্গে কথা বলতে আমার খুব বয়ে গেছে। ইউ ওয়েটার, যাও আমার জন্য একটা জুস নিয়ে আসো, যাও। তুমি কিন্তু আমাকে অপমান করছো। মান অপমান বোধ তোমার মধ্যে খুব আছে। তোমার সমস্যা কি বলো তো? আমি যেখানে যাই আমাকে ফলো করতে করতে তুমি ঠিক সেখানে চলে যাও কেন? তুমি কি এখানে আমার সাথে ঝগড়া করতে আসছো? হ্যাঁ, আমি এখানে ঝগড়া করতে এসেছি, আর আমি সারা জীবন তোমার সঙ্গে ঝগড়া করতে চাই। তুমি জানো তোমার সাথে ব্রেকআপের পর আমি কতটা ভেঙে পড়েছিলাম? কখন আইডিয়া আছে আমি এতদিন এত পাগলামি কেন করেছি? অনলি ফর ইউ, যাতে তোমাকে গেট ব্যাক করতে পারি। কিন্তু আনফরচুনেটলি তুমি তো আরেকজনের সাথে। I really love you. I know. I love you too. কিন্তু ওই যে বাফেলো। কিসের বাফেলো? তুমি বাফেলো। আমি মানে তাহলে আঙ্কেলটা? কোনো আঙ্কেল নেই। That was our plan. শোন, ছেলেরা তাদের গার্লফ্রেন্ড XYZ যেটাই হোক না কেন অন্য কোনো ছেলের সাথে মেনে নিতে পারে না। তুই ওকে জেলাস করানোর জন্য হলো একটা ফেক প্রেম করিস।
সেখানেও তো প্রবলেম। ওই ছেলে যদি আমার পিছু না ছাড়ে তখন আমি কি করব? আচ্ছা শোন, তুই না কোনো একটা বুদ্ধার সাথে প্রেম কর, দেখিস না আমি বুদ্ধাদের সাথে প্রেম করি, এদেরকে না ইজিলি ডাম্প করা যায়। কেন জানিস? কারণ এদের নিজেদেরই পিছু টান থাকে। দোস্ত, কিন্তু একটা বুদ্ধারও তো মন আছে, তাই না? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এন্ড দিস ইজ ওয়ার ফর লাভ। কেন Yes. করেছো এটা? কেন করছি মানে? তুমি আমার সাথে এই গেমটা কেন খেললে? ইচ্ছা আমার। তুমি আমার সাথে কেন ব্রেকআপ করলে? ব্রেকআপ আমি তোমাকে করি নাই, মানে আমি তোমার তুমি আমাকে রিজন দিয়েছো। সরি বলো। সরি বলতে হবে এখন? তুমি সরি বলবা। সরি বলবো? হ্যাঁ। ভাই আমি সরি, আমি ওর সাথে ব্রেকআপ করছি, আই এম রিয়েলি সরি। সবার সামনে আমি মাফ চাচ্ছি, আমি সরি বলতেছি। এই মেয়ে আমার গার্লফ্রেন্ড এবং ও আমার সাথে গেম খেলছে, একটা বুড়া ছেলের সাথে ডেট করছে। ক্যান ইউ বিলিভ? সরি ভাইয়া, সরি, আপনি সরি। ভাই আমি চাকরি ছেড়ে দিলাম, আমি ওর সাথে চাকরি করব না। Mission break up. Whoa, whoa, mission break up. Whoa, whoa, mission. কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। কানে হেডফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে বুঝে গেছি তোর সাথে মিলবে না রে খাবে কা। মিশন ব্রেক আপ, মিশন ব্রেক আপ, মিশন ব্রেক আপ, মিশন ব্রেক আপ। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।